আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের এই ব্লগটি দেখে অনেক ভালো লাগবে। তো আজকে অন্য কোনো ব্লগ না, আজকে দেখাবো আমরা ইফতারের সময় আজকে কি খেলাম, সেই ব্লগটি আপনাদের দেখাবো। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন আর প্লেটে সাজানো যে খাবারগুলো, এটি একটি ইফতারের জন্য সাজিয়ে রাখা হয়েছে। আজকে আমরা এই ইফতারগুলো দিয়ে আর কি ইফতার করব। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শশা। প্রথমে আমি শশা দিয়ে ইফতার করব। দ্বিতীয় এই যে এখানে কিন্তু এই যে আপনার আপেল আছে, আপেল দিয়ে ইফতার করব। আর প্রথমে আমি ইফতার করব এই যে খেজুর দিয়ে। খেজুর কিন্তু শরীরের জন্য সারাদিন রোজার পরে অনেক উপকারী। তো আপনারা সবাই ইফতারের সময় এই আইটেমগুলো রাখার চেষ্টা করবেন। এই পাশে আমি রেখেছি বড়ই, কুল বড়ই, আর এই পাশে হলো ছোলা বুট, আর এই যে এই পাশে আছে বেগুনের চপ। বেগুনের চপ কিন্তু আহ, খুব সুস্বাদু হয়। আর এখানে মুড়ি আছে, মুড়ি আর বেগুনের চপ দিয়ে আর ছোলা বুট দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি বিশেষ করে এইগুলো মানে ফলমূল দিয়ে ইফতার করতে পছন্দ করি একটু বেশি, যার কারণে আজকে আমাদের ইফতারে এই আয়োজন করেছি। তো আপনারা সবাই কমেন্টসে জানাবেন কে কিভাবে ইফতার করেন, মানে ফল দিয়ে ইফতার করতে পছন্দ করেন না হালকা খাবার দিয়ে, যেমন বিরিয়ানি আছে এগুলো দিয়ে ইফতার করতে পছন্দ করেন। যা অনেকের পছন্দ অনেক রকম। তো আপনারা কে কিভাবে ইফতার করেন? আমি বিশেষ করে যে ছোলা বুটটা আমার খুব পছন্দের। আর এটা সাধারণত আমি সবার লাস্টে খাই। এই যে প্রথমে হয়তো আমি ফুল ফুল মল দিয়ে আর কি ইফতার করি। ফল টল দিয়ে বেশিরভাগ ইফতার করতে চেষ্টা করি। সাথে খেজুর আছে, খেজুর দিয়ে ইফতার করি। তো এই যে শশা কিন্তু, যেমন মনে করেন যে পেয়ারা আছে, শশা আছে, পেয়ারা আছে, আর এই পাশে আপেল আছে। এইগুলা দিয়ে আমি ইফতার করার চেষ্টা করি, কারণ এগুলো সারাদিন রোজা রাখার পরে শরীরের পুষ্টি পূরণ করতে খুব দ্রুত সহায়তা করে। আর শরীরের জন্য আপনি এনার্জি না থাকলে কিন্তু রোজা রাখা খুব কষ্টকর হয়ে যাবে। আর এই যে বেগুনের চপ বানানো হয়েছে, আর এই পাশে আছে এই যে আপনার বড়া। বড়াটা কিন্তু মচমচে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। মুড়িগুলো আমাদের কিনে আনা, হাতে ভাজা না। এর আগে হাতে ভাজা ছিল, এখন আর নাই। তো এগুলো দিয়ে আজকের মতো আমি ইফতার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।